আল্লাহু আকবার। ঈদ উল ফিতর হল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর নিয়ে আসে উৎসব আর আনন্দের বন্যা। ঈদের আনন্দ ও উৎসব বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। তেমনি এক অন্যরকম ঈদ উৎসবে সামিল হতে দলে দলে নেতাকর্মীরা আসছেন। সকলের চোখে মুখে উচ্ছ্বাস, একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তারা। 12 এপ্রিল শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে এমন চিত্র দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে। তিনি নিজে উপস্থিত থেকে আগত নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে প্রতি বছরেই তার এমন আয়োজন। 10,000-এরও অধিক মানুষের এ আয়োজনে শুক্রবার দুপুরের আগ থেকে দল বেঁধে নেতাকর্মীরা আসতে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়। কুশল বিনিময় শেষে চলে মধ্যাহ্নভোজ গ্রহণের পালা। এরপর সকলের সাথে ছবি তোলা ও রাজনৈতিক আলোচনায় তাদের মলিন ঈদের আনন্দের সঞ্চয় বলছেন নেতাকর্মীরা। খাওয়া দাওয়া করে সবাই সবার সাথে একটা মিলন মেলার মতো হয়ে গেছে। এটা আমি বহু বছর ধরে করতেছি এবং এটা আমাদের নেতাকর্মীদের ওরা এই দিনটার দিকে অনেক অপেক্ষা করে থাকে, এই দিনটার জন্য এখানে আসার জন্য। এইটা অনেকটা মিলন মেলার মতো হয়ে গেছে এবং এই কঠিন কষ্টের সময় আমাদের নেতাকর্মীদের অর্থাৎ এই একটা দিন আমি মনে করি সবাই সবার সাথে খাওয়া দাওয়া করে ছবি তুলে সেলফি তুলে এই যে কিছুটা হলেও মনের সে দুঃখ ভার কিছুটা হয়তো লাঘব হয়। তো বিশেষ করে বাংলাদেশে তো ঈদ বলতে এখন আর ঈদের আনন্দ। এখানে 50 লক্ষ বিরোধী দলের নেতাকর্মী আসামি মিথ্যা মামলায়, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে যাচ্ছে। মানুষ দুবেলা খেতে পাচ্ছে না, নিম্ন আয়ের মানুষ যারা তারা দুবেলা খেতে পাচ্ছে না। দ্রব্যমূল্য, ব্যাংক লুট, বিদেশের টাকা পাচার, তারপর বিদ্যুৎ, গ্যাস, পানির উচ্চ মূল্য, এই যে লুটপাটের রাজত্বের দেশের সাধারণ মানুষকে এটা পরিপূরণ করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা তাদের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মালিকানা তারা কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে মালিকানা ফিরে পেয়েছে। এটা মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, এটা বিরাট কজ, স্বাধীনতার পরে একটা মুক্তিযুদ্ধ। এ আয়োজনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মী সহ অংশ নেন দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 15 বছর এই স্বৈরাচারী সরকারের পাতানো নির্বাচন বলেন, ডামি নির্বাচন বলেন, তামাশার নির্বাচন, এই রাজ্যের নির্বাচন সবই দেখেছে দেশবাসী। বাংলাদেশে ভোটাধিকার, গণতন্ত্র সবকিছু এখন নির্বাচনে। এমন অবস্থায় এই পর্যায়ে আমরা এবার ঈদ উল ফিতর উদযাপন করছি। অন্যদিকে নগরীর বাকলিয়াস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাতের নিজ বাসভবনে দেখা যায় নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ওমরা পালন শেষে সৌদি আরব থেকে সরাসরি ছুটে এসেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। চোখে মুখে উচ্ছ্বাস, একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এই শোষণকারী সরকার বাংলাদেশে দুটি শ্রেণীর সৃষ্টি করেছে, একটি হচ্ছে ধনী, একটি গরিব। বাংলাদেশে উচ্চবিত্ত ছিল, মধ্যবিত্ত ছিল, নিম্ন মধ্যবিত্ত ছিল, গরিব ছিল, কিন্তু মাঝখানে আর কোনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শব্দটি আর নেই, কারণ সবাই এখন গরিবের জায়গায় চলে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু রাজপথে আছে এবং আমরা মনে করি এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি জনগণের দল হিসাবে রাজপথে থাকবে এবং প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানুষের এই অধিকার আদায় অবশ্যই করে নেবে। ওয়াজিহা মুরেশেদ, বিবি নিউজ 24 চট্টগ্রাম।